দেশের লুপ্তপ্রায় কলাবিদ্যাকে পুনরুজ্জীবিত করবার জন্য শ্রী ঠাকুর পাবনাতে একটা কলাকেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন। শ্রী ঠাকুরের স্বপ্নের প্রজেক্ট ছিল সেটি। তাঁর অনুপ্রেরণায় অনেক শিল্পীগণ, অনেক আশ্রমবাসী প্রাণপণ পরিশ্রম করে রিসার্চ করে এর দ্রুত উন্নতি বিধান করা শুরু করেছিলেন। নাম দেওয়া হয় সৎসঙ্গ কলাকেন্দ্র। কলাভবনটাতে একটা আলোকচিত্র ও একটা মৃৎশিল্প বিভাগও খোলা হয়েছিল। কলাকেন্দ্র থেকে সস পেন্টিং, ওয়াটার কালার, অ্যালার্জমেন্ট, অয়েল পেন্টিং, কমার্শিয়াল ডিজাইন এবং মাটির তৈরি ব্যক্তিবিশেষের অবিকল আকৃতি, দেবদেবীর মূর্তি এবং নানা জাতীয় খেলনা প্রভৃতি প্রস্তুত হয়ে বিক্রি হওয়া শুরু হয়। বহু শিল্পীর কর্মসংস্থানও হয় তাতে। অল্প দিনের মধ্যেই আশ্রমের মহিলাগণের হাত দিয়ে তৈরি সুন্দর সুন্দর কাজ বার হয়। অনেকেই সেই শিল্প নৈপুণ্যের যথেষ্ট প্রশংসা করেছেন। প্রাচীন লুপ্তপ্রায় কলাবিদ্যা পুনর্জাগরণ হতে শুরু করল। সেটা 1925 সাল। শ্রী সত্যচরণ ঘোষ নামে একজন চিত্রশিল্পী শ্রী ঠাকুরের কাছে দীক্ষা নিয়ে সস্ত্রীক আশ্রমে বাস করতে শুরু করলেন। তারপর তিনি সৎসঙ্গের কলাকেন্দ্রের কাজে নিযুক্ত হন। 1927 সাল থেকে সত্যচরণ এই বিভাগের সম্পূর্ণ ভার গ্রহণ করে চিত্রশিল্পী হিসেবে সেখানে কাজ করতে থাকেন এবং শ্রী ঠাকুরের নির্দেশ অনুযায়ী এবং তাঁরই প্রদত্ত অর্থ সাহায্যে কাজ চালাতে থাকেন। সত্যচরণের সংসার পরিচালনার যাবতীয় ব্যয়াদিও শ্রী ঠাকুরই স্বয়ং নির্বাহ করতেন। শ্রী ঠাকুরের বিভিন্ন অবস্থার নানা প্রকার ফটো এই চিত্রশালায় তৈরি করে ভারতের নানান প্রদেশবাসী শিষ্য ও ভক্তগণের কাছে বিক্রি হতো। এতে এই বিভাগে প্রতি বছর বহু টাকা আয় হতো। সৎসঙ্গ কলাকেন্দ্রের তৈরি এই চিত্র ও ফটো প্রভৃতি বিক্রি করে পাওয়া সমস্ত টাকা অনেকদিন ধরে এই চিত্রকর মহাশয়ের হাতে আসে। কলাকেন্দ্রের অধ্যক্ষ হিসেবে এই সকল টাকা তাঁর কাছেই জমা থাকত। কিন্তু একদিন সত্যচরণের মনে হিংসার্থমূলক নানা দুরভিসন্ধির উদয় হলো। এই টাকাগুলো তিনি কিভাবে আত্মসাৎ করতে পারেন সেই বিষয়ে ভাবতে লাগলেন। শ্রী ঠাকুর কর্মীদিগকে সন্তানের মতো স্নেহ করেন। সত্যচরণকেও তিনি যারপন্যায় যত্ন করতেন এবং নিত্যন্ত আপনজনের মতোই কাছে রাখতেন। কালক্রমে সত্যচরণের হীন পাপ প্রবৃত্তি লোকে বুঝতে শুরু করল। জানা গেল সৎসঙ্গ কলাকেন্দ্র নামের পরিবর্তে অমরাপুরী কলানিলয় নামে ক্যাশ মেমো ছাপিয়ে সত্যচরণ সৎসঙ্গের চিত্রগুলি গোপনে বিক্রয় করছেন। এই ব্যাপারের বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হলে সত্যচরণ নিতান্ত বিশ্বাসঘাতকের মতো সৎসঙ্গ কলাকেন্দ্রের যাবতীয় ছবি নিঃসংকোচে নিজস্ব সম্পত্তি বলে দাবি করলেন এবং থানায় সংবাদ দিয়ে পুলিশের সাহায্য নিয়ে জোর করে সৎসঙ্গ কলাকেন্দ্রের ঘরে অবস্থান করতে থাকলেন। চিত্রকর এবার আশ্রমের বিপক্ষ দলের গ্রামবাসীদের সঙ্গে মিশে সংবাদপত্রের সাহায্যে ও লোকমুখে শ্রী ঠাকুরের নামে নানা মিথ্যা কুৎসিত অপবাদ রটাতে লাগলেন এবং সৎসঙ্গের কর্তৃপক্ষের বিরুদ্ধে কয়েকটা ফৌজদারি ও দেওয়ানি মোকদ্দমা রুজু করে এক বীভৎস ব্যাপার সৃষ্টি করলেন। সৎসঙ্গের সুনাম নষ্ট করবার জন্য সত্যচরণ গ্রামের কুটিল এবং পরশ্রীগত লোকেদের সঙ্গে মিশলেন এবং কত হীন চেষ্টা যে করেছেন সৎসঙ্গের বিরুদ্ধে তার শেষ নেই। শ্রী ঠাকুরের বিরুদ্ধে নানান নিন্দাবাদ প্রচার করে সৎসঙ্গের বহু অর্থ আত্মসাৎ করে এবং সৎসঙ্গ কলাকেন্দ্রের অসংখ্য ছবি নিয়ে গিয়ে সত্যচরণ সৎসঙ্গের যে ভীষণ ক্ষতি করলেন তা কোনো কালেই পূর্ণ হওয়ার নয়। এত অন্যায় করেও সত্যচরণ যখন স্ত্রী পুত্র সহ সৎসঙ্গ আশ্রম থেকে চলে যাচ্ছেন তখন শ্রী ঠাকুর মনোবেদনায় নিতান্ত কাতর হয়ে সত্যচরণকে বুকে জড়িয়ে ধরে শিশুর মতো কাঁদছেন আর বলছেন, ওরে আমার কত বছরের পালিত পুত্র, ওরে আমার মানিক, ওরে আমার আদরের দুলাল নয়ন পুত্তলি, তুই আমায় ফেলে কোথায় যাবি ইত্যাদি কত কত কথা বলে বালকের মতো চিৎকার করে কেঁদে কেঁদে অশ্রু জলে বুক ভাসাচ্ছেন। সে কি হৃদয় বিদারক দৃশ্য! কিন্তু সত্যচরণ নিতান্ত অকৃতজ্ঞের মতো সব কিছু উপেক্ষা করে শ্রী ঠাকুরকে ছেড়ে চলে গেলেন। যাই হোক, সত্যচরণ সৎসঙ্গের বিরুদ্ধে যে সকল মামলা মোকদ্দমা করে শ্রী ঠাকুর ও কর্মীদিগকে অকারণে নানা প্রকার বিধ্বস্ত করেছিলেন, প্রত্যেকটিতেই নিম্ন ও উচ্চ আদালতের বিচারে মিথ্যা প্রমাণিত হয় এবং তার আত্মসাৎ করা সমস্ত টাকা সৎসঙ্গের প্রাপ্য বলে ডিক্রি হয়। একজন যে কিনা এত মিথ্যা রটনা করেছে, এত ক্ষতি করেছে, এত টাকা আত্মসাৎ করেছে, তার জন্য ঠাকুর কিনা কেঁদে কেঁদে বলছেন, তুই আমাকে ছেড়ে কোথায় যাবি। এই হলো তাঁর প্রেম। তিনি জানেন তাকে ছেড়ে গেলে কি দুঃখের মধ্যে পড়তে হবে তাকে। কৃষ্ণচন্দ্র নামের একজন ষড়যন্ত্র করে শ্রী ঠাকুরকে খুন করার চেষ্টা করেছিলেন। তার ঘটনা আমি আগে একটা ভিডিওতে বলেছি। সেও যখন রোগাক্রান্ত হয়ে মৃত্যুশয্যায়, ঠাকুর তার জন্য চিকিৎসার ব্যবস্থা করাচ্ছেন। কত বড় হৃদয়, কতটা প্রেম থাকলে এটা করা যায় নিজেই কল্পনা করুন। আমরা অবতার পুরুষ ইত্যাদি নিয়ে এত আলোচনা করি, শ্রীরামচন্দ্রের কথা মনে হলেই আমাদের গল্প মাথায় আসে।
তিনি রাবণকে বধ করে সীতাদেবীকে উদ্ধার করেছিলেন, লঙ্কা বিজয় করেছিলেন ইত্যাদি। যেন একটা রিভেঞ্জ ড্রামা। রামচন্দ্র গেছেন আর যুদ্ধ করে সব বিনাশ করে চলে এসেছেন, কিন্তু বধ করাটা তো একদম শেষ পর্যায়ে। তার আগে কতবার যে তিনি রাবণের কাছে দুধ পাঠিয়ে তাকে সংশোধনের চেষ্টা করলেন তা তো মাথায় আসে না আমাদের। ভেবে দেখুন তো, একজন যে কিনা তার স্ত্রীকে কিডন্যাপ করেছে, তার কাছেও তিনি বারংবার দুধ পাঠাচ্ছেন, সুযোগ দিচ্ছেন তার ভুল সূত্রে ভালো হয়ে যেতে। বলছেন সীতাকে ফিরিয়ে দিন, কোনো ক্ষতি না করেই ফিরে যাবে সবাই। এতটাই প্রেম তার। কারণ তিনি জানেন যুদ্ধ হলে শুধু তো রাজাই মরবে না, তার সাথে মরবে বহু দেশবাসী, পুত্র সন্তান সব ধ্বংস হয়ে যাবে, পরিবার ধ্বংস হয়ে যাবে, দেশও ধ্বংস হয়ে যেতে পারে। তাই তিনি বারবার পাঠিয়েছেন দুধ। দুধ পাঠানোয় লাভও হলো, বিভীষণ সহ বহু মানুষকে তিনি রক্ষাও করতে পারলেন। আর যুদ্ধ শেষে তাকেই রাজা করে ঘর ফিরলেন। শ্রীকৃষ্ণকে মনে পড়লেই আমাদের প্রথমেই মনে আসে তিনি মহাভারতে যুদ্ধ করিয়েছিলেন, তিনি বিশ্বরূপ প্রদর্শন করিয়েছিলেন ইত্যাদি। কিন্তু তার আগে তিনি পাণ্ডবদের কিভাবে যোগ্য করে তুললেন সেটা ভেবে দেখা হয় যদি। ভেবে দেখুন তো, পাণ্ডবদের যখন তাড়িয়ে দেওয়া হচ্ছিল হস্তিনাপুর থেকে, তুচ্ছ তাচ্ছিল্য করে মাত্র 5টা অনুর্বর জমির গ্রাম দিয়ে, তখনও কিন্তু তিনি যুদ্ধ করাননি। তিনি অর্জুনকে দিয়ে খাণ্ডব বন নষ্ট করে হস্তিনাপুরের চেয়েও সুন্দর রাজপ্রাসাদ ইন্দ্রপ্রস্থে গড়ে তোলা করালেন। তুচ্ছ তাচ্ছিল্য করে কৌরবদের দেওয়া অনুর্বর জমিগুলিকে চাষবাসের উপযোগী করে তুললেন পাণ্ডবদের দিয়ে। সব দিক থেকে যোগ্য করে তুললেন পাণ্ডবদের। এমনই অবস্থা দাঁড়ালো, হস্তিনাপুরের চেয়েও ইন্দ্রপ্রস্থের প্রতিপত্তি বাড়তে লাগলো। সেই সময়ও বহু সুযোগ দিলেন তিনি দুর্যোধন এবং কৌরবদের ভালো হয়ে যাওয়ার। কিন্তু তারা যখন সেই ইন্দ্রপ্রস্থ থেকেও ছল করে পাণ্ডবদের বিতাড়িত করছে, পাণ্ডবদের স্ত্রীকে অপমান করছে ভরা সভায়, তখন হয়েছে যুদ্ধ, তার আগে নয়। তার উদ্দেশ্য মোটেই সবকিছু ধ্বংস করে দেওয়া নয়, তার উদ্দেশ্য সংশোধন। সংশোধন না করা গেলে, যখন দেখা যায় আর কোনোই উপায় নাই, মানুষে বেঁচে থাকলে সমাজের ক্ষতি ছাড়া আর কিছুই করবে না, তখন হয় বিনাশ। আমরা বলি শিশুপালের 100টা পাপের পর পাপের ঘোড়া যখন পূর্ণ হয়ে গেল, শ্রীকৃষ্ণ হাত থেকে ছাড়লেন তার সুদর্শন চক্র, কেটে গেল গলা। মানে আমাদের এই সবার শেষে গলা কাটার কথাই শুধু মনে পড়ে। কিন্তু তার আগে তিনি যে 100 বার তাকে সুযোগ দিলেন সংশোধনের, তা আমরা ভাবি না। আসলে আমরা অবতার পুরুষ ইত্যাদিকে সুপার হিউম্যান ধরনের কিছু ভাবতেই পছন্দ করি। ভাবি তিনি একবার ধনুকে টঙ্কার দিলে বিশ্ব কেঁপে উঠবে, তিনি চক্র ঘোরালে মহাপ্রলয় ঘটে যাবে ইত্যাদি। তা তো তিনি পারেনি। কিন্তু তার আড়ালে ভুলে যেতে থাকি তার আসল রূপ। তিনি পরম প্রেমময়, অপার তার প্রেম, প্রেমই তার সবচেয়ে বড় অস্ত্র। কিছু বছর আগে রিলিজ হওয়া বাংলা অকাল থ্রিলার, অভিক সরকারের লেখা বেস্ট সেলার এবং ইনকুইজিশন, সেখানে সমস্ত অশুভ শক্তির বিরুদ্ধে লড়ছেন এক কিংবদন্তি কৃষ্ণানন্দ আগমবাগিস। তার মুখে একটা সুন্দর ডায়লগ ছিল বেশ কয়েকবার, ভালোবাসাই সবচেয়ে বড় তন্ত্র, সবচেয়ে বড় জাদু। শ্রী ঠাকুর বলেছেন সত্যনা স্মরণে, তুমি যদি এমন শক্তি লাভ করে থাকো যাতে চন্দ্র সূর্য কক্ষচ্যুত করতে পারো, পৃথিবী ভেঙে টুকরা টুকরা করতে পারো, বা সবাইকে ঐশ্বর্যশালী করে দিতে পারো, আর যদি হৃদয়ে প্রেম না থাকে, তবে তোমার কিছুই হয়নি।